আমার সত্যি কথা বলতে ছাদ বাগান খুবই পছন্দের একটা জিনিস, আর এই ছাদ বাগানটা আমাদের নিজেদের ছাদে রয়েছে, এটি সব থেকে বেশি ভালো আমার লাগে। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট টমেটোগুলো মাত্র হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। তো আমি 7 দিন পরে আবার ভিডিওটা করছি, আর আজকে দেখেন মাশাআল্লাহ টমেটোগুলো কিন্তু বড় হচ্ছে। এভাবে এগুলো আরো বড় হবে, এবং এখান থেকে কাঁচা টমেটো এবং এটা যখন পেকে যায় পাকা টমেটো, এই টমেটোগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইগুলো কিন্তু আমার একটাও করা না, আমি গ্রো করিনি, এগুলো সব আমার ভাবি গ্রো করেছে। খুব চমৎকার ভাবে সে খুব সুন্দর করে এগুলো সেবা করে, যত্ন নেয় এবং খুব সুন্দরভাবে এগুলো গ্রো করে। তো আমাদের ছাদ বাগানটা আমার খুবই ভালো লাগে। সন্ধে হলেই আমি চলে আসি এখানে, খুব সুন্দর একটা সময় কাটে, একটু হাঁটাহাঁটি করি, আর খুব চমৎকার একটা বাতাস থাকে। তো আজকে আমি যখন ভিডিওটা করেছি দুপুরবেলা এসেছিলাম, একেবারে প্রচণ্ড রোদ ছিল। তো তার মধ্যেই আমি ভাবলাম যে কেন না আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের এই ছাদ বাগানটা আসলে কেমন। আর আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রতিদিন একটা না একটা ভ্লগ শেয়ার করবই, তো আজকে ভাবলাম কেন না এইটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তবে এই টমেটোর সেকশনটা আমার অনেক বেশি পছন্দ হলেও এখানে কিন্তু আরও কিছু রয়েছে, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। দেখুন, এখানে শুধু টমেটো না, এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে, আরও অনেক টাইপের ফ্রুটস এবং অনেক টাইপের ভেজিস আছে, যেমন এখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে। আমি মনে করি আপনাদের যাদের খোলা একটা চমৎকার ছাদ রয়েছে, যে ছাদটা পুরো একদম খালি আছে, এমন একটা ছাদের একটা কর্নারে আপনি একটা সিটিং এরিয়া তৈরি করতে পারেন, বা একটা পাশে পুরোটা বাগান তৈরি করতে পারেন, আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে খুব চমৎকার লাগবে। আপনার বাসার এনভায়রনমেন্টটাও সবসময় খুব সফট থাকবে। আপনি যখন ছাদে হাঁটাহাঁটি করবেন তখনও আপনার কাছে খুব ভালো লাগবে। আমরা সবাই জানি যে গাছ থেকেই আমরা অক্সিজেন পাই। সো আপনি চিন্তা করতে পারেন যে আপনি যদি আপনার ছাদে অসংখ্য গাছ লাগান, প্রতিনিয়ত গাছ লাগিয়ে রাখেন, তাহলে কতটা সুন্দরভাবে এবং খুব স্বাভাবিকভাবে আপনি নিঃশ্বাস দিতে পারবেন। আমার কাছে মনে হয় এটা খুবই একটা পিসফুল একটা বিষয়। অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি যখনই ফ্রি টাইম পাই বা যখনই বাসায় থাকি, একটা সময় হলেও ছাদে যে একটু সুন্দরভাবে হাঁটাহাঁটি করি, সুন্দরভাবে একটা টাইম স্পেন্ড করি বেসিক্যালি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি এখানে আসলে মূলত এসেছিলাম ছবি তুলতে, পরবর্তীতে আমার ভাতিজি আবার আসলো আমার কাছে চকলেট খুলে দেওয়ার জন্য, তো আমি সেটাই করছিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর সফেদা রয়েছে, পেয়ারা রয়েছে, তো এগুলো সবই আসলে খুবই চর্চা করতে হয়েছে, পরিচর্যা করতে হয়েছে, যত্ন নিতে হয় প্রতিনিয়ত। এমন নয় যে একবার করা হয়েছে মানে এটা একা একা গ্রো হয়েছে, বিষয়টা মোটেও এমন না। এটার জন্য অনেক সার দিতে হয়েছে, অনেক যত্ন নিতে হয়। সো এটার জন্য আসলে পুরোটা অ্যাপ্রিসিয়েট করি আমি আমার ভাবিকে, কারণ সে অনেকটা এফোর্ট দিয়ে পুরো ছাদটাকে খুব সুন্দর করে বাগানে রূপান্তরিত করেছে। আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে ছিম গাছ। দেখেন, কিছুদিন আগেও আসলে ছিম নেওয়া হচ্ছিল, তবে এখন একেবারেই শুকিয়ে গিয়েছে, নতুন করে আবার গাছ হবে এবং নতুন করে আবার ছিম হবে। তো এটা হচ্ছে সফেদা, এখানে অনেক সফেদা হয়। আর এই সফেদাগুলো আসলে সিজনাল না, সবসময় হয়, তবে এটা একটু শক্ত আর একটু ইউনিক টাইপের, চায়না সফেদা হয়। আমি কিন্তু আসলে সব গাছের নাম জানি না, কেননা আমি কখনো ওভাবে গার্ডেনিং করিনি। বাট আমি সবসময় সবাইকে উৎসাহিত করব যে অবশ্যই একটা হলেও গাছ অবশ্যই লাগাবেন। আপনার ঘরে, আপনার ব্যালকনিতে, আপনার ছাদে, বা আপনার স্কুলের প্রাঙ্গণে, ভার্সিটিতে, যেখানেই আপনি কাজ করছেন, আপনি যদি অফিস গোয়িং হন, অফিসে যে কোনো জায়গাতে আপনি একটা গাছ লাগাতে পারেন, সেটাকে বেবিদের মতো করে আপনি যত্ন করতে পারেন, সেটাকে গ্রো করতে পারেন, আপনার নিজের কাছে খুবই ভালো লাগবে, প্লাস আপনি অনেক দোয়াও পাবেন। অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগে যেখানে গাছ থাকে সেই জায়গাটাতে যে আমি সবসময় বসে থাকি, সেখানে একটু চিল করি বলতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন নতুন ডেইলি ভ্লগ আপলোড করব। আশা রাখবো যে আপনারা যেন আমার সাপোর্ট করেন এবং আমাকে কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে। আর আপনারা কে কে ছাদ বাগান করেছেন বা কার কার গাছ পছন্দ, প্লিজ কমেন্ট করে জানাবেন।